সে কিভাবে একটা ছেলে শহীদ হচ্ছিল, আমি মিছিল দিচ্ছিলাম, আমরা এরকম করে করে। তো আমার পাশে একটা ছেলে ছিল, আমার চেয়েও বয়স কম, ওর পরনে একটা মাস্ক ছিল, হাতে লাঠি ছিল। এটা আমি অনেক শোতে বলেছি। তো হঠাৎ করে দেখি ও আমার মনে হয় একটু দূরে ছিল, লুটিয়ে পড়েছে। ওর পুরো মুখে মাস্কটা, হাতটা দুভাবে এবার ছড়ানো, রাস্তার মাঝখানে গল গল করে রক্ত ড্রেনের দিকে চলে যাচ্ছে। এবং এটা গুলিটা নিচ থেকে আসে না, হয়তো কোনো ছাদ থেকে বা স্নাইপার শুট, কারণ নিচ থেকে আসলে তো আমাদের গায়ে লাগতো। তো তখন আমার মনে আছে যে আমি আসলে কি করব। মানুষ আছে না কিছুক্ষণের জন্য কোনো সিদ্ধান্ত নিতে পারে না যে আমি ওর কাছে যাব নাকি আমি পিছনে ফিরবো। আমি একদম স্থির হয়ে দাঁড়াইছিলাম। তখন আমার যারা আরো সাথে ছিল টেনে পরে দূরে নিয়ে গেছে। ওইটার পরে আমার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে যে ও তো আমার একটু পাশে ছিল, ওই গুলিটা তো আমার মাথায় আসতে পারতো। ও যে এখানে শহীদ হলো, ওর বাবা মা ভাই বোন দুনিয়ার সব আছে, কিন্তু আল্লাহ যে ওরে নিয়ে গেল আর আমারে রেখে গেল, এর মানে আমার কিছু কাজ আছে, এই লড়াইটা আমার জারি রাখতে হবে। হ্যাঁ, আমি খুব গ্রেটফুল যে আমার মতো পরিবার দুনিয়া আল্লাহ খুব কম মানুষকে দিচ্ছে। আছে না যে আল্লাহ অনেক দিক থেকে রহমত করে, কিন্তু কিভাবে আমি জানি না। আমার একটাই কখনো বলি নাই, আমি ছোটবেলা থেকে ভীষণ অসুস্থ, ভীষণ। আমার এখন পর্যন্ত আমি একটা ক্রনিক ডিজিজ সাফার করি, সবসময় ট্রিটমেন্টে আছি। তো আমার মা, আমি তো হোস্টেলে থেকে পড়তাম, আমরা সব ভাই বোন হোস্টেলে থেকে দূরে দূরে। তো আমার পাশের জেলায় ছিল, প্রতি সপ্তাহে একদিনের জন্য বাড়িতে আসতাম। আমার অসুস্থতা এমন ছিল যে প্রতি 2-3 মাসে আমার বাড়ির সবাই কান্নাকাটি করতো, এবার মনে হয় আমি মরে গেছি। ইন্টার পর্যন্ত এরকম কমন চলতো। বড় প্রতিষ্ঠানে পড়তাম, এই 15-20 দিন পরে এরকম অনেক অসুস্থ হয়ে যেতাম, বন্ধুরা বাড়ি দিয়ে যেত, মা 1 সপ্তাহ 10 দিন প্রচণ্ড কষ্ট করে সুস্থ করতো, এরপর আবার যেতাম। তা আমার এরকম খুব আজকে মনে পড়তেছে মায়ের এই কথা, আমার ওই ভাইটার কথা বলতে গিয়ে, যে আমি আসলে তো ইমোশনাল কেন হলাম। ওর মায়ের কথা বলবার পর তো আমার মায়ের কথা মনে হচ্ছিল যে এরকম অনেক রাত আমার আমার শরীর অনেক খারাপ। তো আমার রাত 2টা-3টা কিভাবে ঘুম ভেঙে যেত। আমি দেখতাম যে আমার মুখের উপর বা আমার বুকে মানে মায়ের চোখের পানি, মা করতো কি রাত 2টা-3টে উঠে ওই যে তেল গরম করে আমার বুকে মাছতো আর দোয়া করতো, আর ওই যে মা কান্না করতো, ওই চোখের পানি আমার মুখে কখনো বুকে পড়ে আমার ঘুম ভেঙে যেত। এরপরে আমি লজ্জায় আর চোখ খুলতাম না, আমি এরকম শুয়ে থাকতাম। তো যদিও আমি এটা হাজারবার বলি যে আমার সমস্ত শক্তি, আমার স্পিরিট, এটা সব আব্বার থেকে পাওয়া। আমার দুনিয়ার সমস্ত এনার্জি, সাহস, শক্তি, এটা আমার আব্বার কাছ থেকে পাওয়া। কিন্তু আমার এই জায়গাটা, তো এই জন্য যে বলা যে প্যারালালি একই সাথে এরকম পরিবার। আর একটা কথা, আমি ওদের কথা কোনোদিন কাউরে বলি না, আপনার মাধ্যমে বলি। আছে না অনেকের খুব ভালো পরিবার কিন্তু অত ভালো বন্ধু বান্ধব নাই। আল্লাহ প্যারালালি একটা মানুষকে এত বেশি রহমত দেয়, এটা আমার মতো আর দেখি না। এই জন্য আমি মনে করছি যে আমার অনেক বেশি দায়বদ্ধতা। বিশ্বাস করেন